তারপরে যদি কেউ কিছু করতে চায় তারা একটু থাকতেছে এবং সেটা কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা চাই আমাদের সিলেট পাশে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট দিবেন, কোনো ধরনের অঘটনকে ঘটবে না। আর যদি কেউ ঘটাতে চান তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়া তেমন একদম স্টেট লাইন, কোনো প্রশ্ন যেন না, কোনো আচরণ, এমনকি কোনো খাওয়া দাওয়া থেকে শুরু করে দিনের সাথে খাওয়া দাওয়া কোনো প্রার্থী বাইরে থেকে আসছে বা টাকা থেকে আসছে কোনো সুন্দর যেরকম হয় তাহলে বিভাগ ব্যবস্থা নেওয়া, আমি তো ব্যবস্থা নেওয়া কোনোভাবে থেকে বলতে রাখা প্রয়োজন না খেতে থাকে সে ভোট করে যাচ্ছে। আমরা আশা করছি ইনশাল্লাহ সবাই মিলে একটা সুন্দর হতে হবে, জনগণ যাকে চয়েস করবে সেই পাস করে সমাজ। এখানে আমি আছি, আমাদের পুলিশ সুপার, বিজিবি, সেনাবাহিনী সহ প্রতিনিধিরা আছেন এবং উপজেলা আছে। উপজেলায় কন্ট্রোল রুম থাকবে, উপজেলায় কন্ট্রোল রুমে সেখানে নাম্বার আছে, ওই উপজেলা প্রত্যেকটা উপজেলায় কন্ট্রোল রুম খোলা আছে, আমাদের জেলাতে কন্ট্রোল খোলা আছে। এবং আমাদের আরেকটা কথা হলো যে প্রত্যেক কেন্দ্রে আমাদের একটা সুরক্ষা অ্যাপস আছে, এখানে আনসার সদস্য জয়েন করে কমান্ডার দায়িত্ব থাকবেন। তো ওই কেন্দ্রে কোনো সমস্যা হলে সে ওখান থেকে রেসপন্স করবে এবং রেসপন্স করা মাত্রই সেটা কিন্তু আপনার উপজেলা দেখবে, আপনার দেখবে, মোবাইল দেখবে, এমনকি ঢাকা থেকে ইলেকশন কমিশন দেখবে যে কোনো কেন্দ্রে ধরেন কোনো আনসার সদস্য রিপোর্ট করছে যে এই কেন্দ্রে একটা ঝামেলা হচ্ছে, এইটা মানে অ্যাডজাস্ট করা হয়েছে কিনা, এটা নিষ্পত্তি করা গেছে কিনা, সব ব্যবস্থা হচ্ছে কিনা, এইটা কিন্তু ঢাকা থেকে ইলেকশন কমিশন দেখতে পারবে এবং বডি অন ক্যামেরা থাকবে। এটা প্রধানমন্ত্রী থেকে দেখবে, ইলেকশন কমিশন থেকে দেখবে, যারা স্বরাষ্ট্র মন্ত্রী দেখবে। সুতরাং ধরুন এখানে সিলেটে কোনো একটা কেন্দ্রে ঝামেলা হয়েছে, মানে এখানে অ্যাডজাস্ট না করার কোনো সুযোগ নাই, তারা উপর থেকে আমাদের এটা তোমার এখানে ঝামেলা হচ্ছে দেখা যাচ্ছে স্পষ্ট। তো সুতরাং এবং একটা হলো যেহেতু সিসি ক্যামেরা, সাইডে ক্যামেরা আছে, আপনার হচ্ছে উপজেলার অফিস থেকে, ইউনিয়ন অফিস থেকে, এয়ার অফিস থেকে প্রত্যেকটা কেন্দ্রে দেখা যাচ্ছে একদম দেখতে হবে। এটা টিম থাকবে, সমন্বয় হচ্ছেন তার এখানে দেখবে, আমরা এখানে দেখবে। সুতরাং ধর আমরা আশা করছি ইনশাল্লাহ ধর হবে না, তারপরে যদি কেউ কিছু করতে চায় তারা একটু থাকতেছে এবং সেটা কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা চাই আমাদের সিলেট পাশে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট দিবেন, কোনো ধরনের অঘটনকে ঘটবে না। আর যদি কেউ ঘটাতে চান তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়া তেমন। আমরা চাই একটা সুন্দর সুনির্বাচন হোক। এটা তো সত্য যে ধরেন 33 জন প্রার্থী আছে, এর মধ্যে পাস করবেন 6 জন, জনগণ যাকে চয়েস করবেন সেই 6 জন পাস করবেন। ইলেকশনটা একটু সুন্দর, সেজন বলতে না পারে ইলেকশনে কোনো সমস্যা আছে। এবং আমরাও কিন্তু প্রিজাইডিং অফিসার আমি প্রত্যেকটা উপজেলা ভিজিট করছি, আজকে একটা পার্টি এখান থেকে আমরা যাবো, বাকি সকল উপজেলা ভিজিটে গেছি, আমাদের পুলিশ সমস্যা করছি আমাদের সকলকে, এবং প্রত্যেকটা অফিসারকে আমরা বলে যাচ্ছি আমাদের পিআর কি বলে যে পুলিশ অফিসার, সরকার প্রিজাইডিং অফিসার একদম স্টেট লাইন, কোনো প্রশ্ন যেন না, কোনো আচরণ, এমনকি কোনো খাওয়া দাওয়া থেকে শুরু করে দিনের সাথে খাওয়া দাওয়া কোনো প্রার্থী বাইরে থেকে আসছে বা টাকা থেকে আসছে কোনো সুন্দর যেরকম হয় তাহলে বিভাগ ব্যবস্থা নেওয়া, আমি তো ব্যবস্থা নেওয়া কোনোভাবে থেকে বলতে রাখা প্রয়োজন না খেতে থাকে সে ভোট করে যাচ্ছে। আমরা আশা করছি ইনশাল্লাহ সবাই মিলে একটা সুন্দর হতে হবে, জনগণ যাকে চয়েস করবে সেই পাস করে সমাজ। কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা খুব ভালো থাকে। আমরাও চেষ্টা করছি আমাদের জায়গা থেকে সবার প্রতি ইকুয়ালি ট্রিটমেন্ট করতে। কেউ বলতে পারো না যে ওনাকে খাতে করছে, ওনাকে এসে করছে। আমরা আমাদের ইনসাফ থেকে শুরু করে আমাদের বিবেকের পয়েন্ট থেকে আমরা চেষ্টা করি সবার সাথে ইকুয়ালি আচরণ করতে এবং সেটা ঠিক করতাম সেটাই করতে চাই, সেটা আমরা কমিটি। তো আমরা আশা করছি ইনশাল্লাহ এখানে একটা ভালো নির্বাচন হবে, ভালো নির্বাচন হবে। আপনাদের সকল সহযোগিতা থাকলো মানে, এবং আমি আশা করি যে আপনারা দায়িত্ব পালন করেন, আপনার সহযোগিতা পাবেন, আমাদের কেন্দ্রগুলো সহযোগিতা করবে এবং আপনারা একটু দায়িত্বশীল থাকবেন যাতে করে সবকিছু মানিয়ে নিয়ে সুন্দর নির্বাচন হয়। এবং কোনো বিষয় থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে এখানে একটা বিষয় আমাদের নজরে আসছে।